আমার নাম জয়দীপ কর্মকার। আমরা আমার তিন পুরুষ আমরা খেলাধুলো বাংলার জন্য করে আসছি এবং আমি বাংলার থেকে একমাত্র খেলোয়াড় যে অলিম্পিকের ফাইনালে এসেছি আজ অব্দি। শুটার, রাইফেল শুটার। কারেক্ট। তো আমি খেলাধুলো নিয়ে একটু প্রশ্ন করতে চাই, একদম নন পলিটিক্যাল। আমরা ধীরে ধীরে খেলাধুলোতে এগোচ্ছি, কিন্তু তাও খেলোয়াড়দের মধ্যে বা অধিকাংশ একটা গ্রুপের মধ্যে একটা কথা আছে যে বাংলায় ইনফ্রাস্ট্রাকচারের খেলাধুলোতে অভাব রয়েছে এখনও কম্পেয়ার টু আদার স্টেটস। যেখানে আমরা হয়তো বাইরে খেলতে যাই সেখানে হয়তো কিছুটা রয়েছে। তো আমি একদম প্রেসাইজ রাখবো, দিদি সব জায়গায় এখন ন্যাশনাল গেমস অনেক স্টেট করছে এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে সেই ভিত্তি দিয়ে। আমরা কবে নেক্সট ন্যাশনাল গেমস করতে পারবো এই রাজ্যে? আমি আপনাকে একটা কথা বলি, এটা আমরা ঠিক করি না, গভর্নমেন্ট। আমরা পার্সু করতে পারি, এটা কাজ হচ্ছে যে অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ফুটবল যে ফেডারেশন আছে তারা এগুলো করে। আমাদের হাতে, আমাদের এখানে যেমন ফিফা করলো, মানে 18 ঊর্ধ্বে, 17 ঊর্ধ্বে আমরা তো করে দিলাম পুরোপুরি, দেখলেন সব ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে। আমাদের কত আর্চার, আমাদের একাডেমি যেগুলো হয়েছে দেখবেন আগামী দিনে আর্চারি একাডেমি থেকে, টেবিল টেনিস একাডেমি থেকে বেঙ্গল অলিম্পিকে প্রাইজ নিয়ে আসবে, ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। আমি আজকে আপনাকে বলে গেলাম, অনেক হয়ে গেছে। সমিতদা, দিদি আমার প্রণাম নেবেন। আপনার লিডারশিপেই প্রাইভেট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলে ভীষণ ভালো পারফরমেন্স করছে। আমি বলতে চাই যে 80 এবং 90 দশকে, বিশেষ করে ধরুন আমি যেখানে বড় হয়েছি বিটি রোড, যতীন দাস নগরে, আমরা দেখেছি যে বাঙালিদের সেকেন্ড জেনারেশন ইন্ডাস্ট্রিতে ছিলই না। বিভিন্ন কারণে বাবাদের মাদের এসব দেখে, অত্যাচার দেখে তারা বেশিরভাগই পড়াশোনা করতে চলে গেছিল। আপনি আমাদের এমন একটা সুযোগ দিয়েছেন যেখানে আমরা তো ইন্ডাস্ট্রি করছি এবং আমাদের ছেলেরা যারা বাইরে পড়াশোনা করে এসছে তারা কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলকে অবলম্বন করেই, ওয়েস্ট বেঙ্গলে আমার দুই ছেলে আইটি কোম্পানি আরম্ভ করেছে ওয়েস্ট বেঙ্গলে, তারপরে ওরা অফিস করেছে এখন হচ্ছে লন্ডনে এবং সান ফ্রান্সিসকোতে। তাই এই যে আপনার অবদান এবং নেক্সট হচ্ছে আপনার যে ইন্সপিরেশন, প্রতিটা সময় আপনাকে দেখলেই মনে হয় যে কিছু একটা করি, এই ধরনের কানেকশান আপনি কিভাবে সবার মধ্যে ছড়িয়ে দেন, এর কারণটা কি, এর কেমিস্ট্রিটা কীভাবে আমি জানতে চাই। ধন্যবাদ। কেমিস্ট্রি খুব সহজ, আমাদের ছেলেপেলেরা ভীষণ ট্যালেন্টেড। আমি আগেও বলেছি, ভাষা থেকে নাসা সর্বত্র আমাদের ছেলেমেয়েরাই। যদি ওয়াশিংটনে যান দেখবেন বেঙ্গলের ছেলেমেয়েরা কাজ করছে, যদি নাসায় যান দেখবেন ম্যাক্সিমাম সায়েন্টিস্ট ফ্রম বেঙ্গল, যদি কেমব্রিজে যান, হার্ভার্ডে যান, যেখানেই যান না কেন বাংলার থেকে যাওয়া ছেলে মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি। এটা হচ্ছে বাংলার বিউটি। এবং আমি এখনও মনে করি ইন্ডাস্ট্রি আমাদের এখানে প্রচুর হয়েছে এবং প্রচুর হবেও। এবং আইটি ইন্ডাস্ট্রিতেও আমরা সিলিকন ভ্যালির রেপ্লিকা করে দিচ্ছি, অনেকে হয়তো জানে না। এবং এখানে আমরা 6টা ইকোনমিক করিডোর করছি এবং আমাদের এখানে এমএসএমই সেক্টরে প্রায় 2 কোটি লোক কাজ করে। এবং আমাদের এমপ্লয়মেন্টও বলছি, যেটা ইন্ডিয়ার থেকে আমরা অনেক বেশি এগিয়ে, পভার্টি অ্যালিভিয়েশনে আমরা অনেক বেশি এগিয়ে, এবং বিশেষ করে চিলড্রেন ড্রপ আউট রেট যেটা বলতে পারেন স্কুলে, সেখানেও আমরা খুব ভালো আমাদের পারফরমেন্স। আমাদের এখন ড্রপ আউট রেট নেই বললেই চলে। তার কারণ হচ্ছে প্রত্যেকেই কিছু না কিছু পায় যাতে তার পড়াশোনা করার সুযোগ হয়। সঞ্জয় বুধিয়া। তো এখন এসবিআইয়ের একটা রিপোর্ট এসেছিল যে ওয়েস্ট বেঙ্গল এখানে মানে থার্ড ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল, আমার যে পুরো ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য থার্ড ইন টার্মস অফ ওমেন, ট্যাক্স পেইং ওমেন। তো এটা মানে একটা রিইনফোর্সমেন্ট যে এখানে ওমেন এম্পাওয়ারমেন্টে যে হয়েছে, দ্যাট ইজ মানে সামথিং টু বি বুস্টেড অ্যাবাউট। আর আজকে আমি একটু আপনার কাছে একটু প্রবলেম কথা বলতে হবে যে আজকে যখন ওয়েডিং ডেট ফিক্স করার জন্য আগে হোটেল খুঁজতে হবে যে হোটেলে কবে ডেট পাওয়া যাবে, তো ওয়েডিংয়ের ডেটটা সেকেন্ড হচ্ছে। তো এটা রিইনফোর্সমেন্ট হচ্ছে। আর এয়ারলাইন সবাই ঘুরে ঘুরে চলে আসছে। এখন দেখেছি থাইল্যান্ডে নতুন এয়ারলাইন স্টার্ট হয়েছে, ফুকেত 2টা ফ্লাইট হয়েছে, আর মালয়েশিয়া এয়ারলাইন ঘুরে চলে এসেছে 18 বছর পরে। তো আপনি ইউরোপে এয়ারলাইন কবে স্টার্ট হবে, এটা একটা খুব দরকার আছে। এটা আমরা বারবার বলে আসছি, এটা আমার হাতে নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে আছে। সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট কন্ট্রোল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট করছি যে তোমরা আমাদের একটা অন্তত ইউরোপিয়ান ফ্লাইট দাও, বাট দে আর নট গিভিং। আমি যতদূর শুনেছি কোয়েলালামপুর একটা ফ্লাইট 2 তারিখ থেকে চালু করছে, মানে ক্যালকাটা টু মালয়েশিয়া।
এবং থাই অলরেডি চলে, সিঙ্গাপুর অলরেডি চলে, এমিরেটস অলরেডি চলে, কিন্তু আমরা একটা ডাইরেক্ট ফ্লাইট চাইছি কলকাতা টু ইউরোপ। সেটা আমি জানি না অন্যদের দিলেও আমাদের কেন দেয় না, আপনারাও তো চেষ্টা করতে পারেন। Pranam ma'am, this is Saket Mohta from Merlin Group. Pranam sir, Vishuda. We are building the World Trade Center in Salt Lake Sector 5, ma'am. And we are very happy, and we have received all sorts of cooperation from the government authorities and the bureaucrats. And I'm very thankful to your positive encouragement. I just have a simple question to you, ma'am. What words of encouragement can you offer us young entrepreneurs, young businessmen, young developers and industrialists in the city? Please. You know, the business depends on you people. You are the next generation. So it is your duty to build up the industry in every sector, wherever you will see. Because so far I know Merlin is interested for these building materials, especially this promoting this, promoting business and all this, retail market business, real estate business. So you know that how you are doing well, and I think that's why so many cement factories are also coming, and the other factories are also coming because of this. And in West Bengal, next 5 years, I think it is the destination of industry, and every people of this world will realize that only West Bengal can give the more production, more talent, more skilled workers, and young generation is our asset. Instead of going to abroad, they can do it here. Thank you. থ্যাংক ইউ। অনেক প্রশ্ন আমি নিয়েছি, আমার আর 2-3টে প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই সাদা শাড়ি। আজকে আমরা অনেক ছবি দেখাচ্ছি পেছনে, প্রায় 40 বছর, 35 বছর, 40 বছরের পুরনো ছবি। আমি একটা শাড়ি শুধুমাত্র পেলাম, যে বাড়িতে কোথাও একটা বেগুনি শাড়ি। তো বহু দুজনেই এটা তো বালুরঘাটে আপনি যখন এটা লয়ার কোটের, হিসেবে হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ, করেছিলেন। এটা রাজীব গান্ধীকে রাখি পরাচ্ছেন, এটা মনে পড়ছে না কোথায়, নির্মলা মিশ্র, নির্মলা দি, হ্যাঁ। হ্যাঁ নির্মলা মিশ্র, এটা কোনো- সুব্রতার সাথে, এটা হচ্ছে তিলজলাতে আমরা ফ্ল্যাট রিলিফ এটা বাজপেয়ী আপনার বাড়িতে, এটা প্রণব মুখোপাধ্যায় সম্ভবত, হ্যাঁ হসপিটালে গিয়েছি, এটা হিলারি ক্লিন্টন। রাইটার্স এসেছিল। এখানে আপনি প্রথম তৃণমূল সিম্বল পাওয়ার পর, চিনতে পারছি না, হ্যাঁ অজিত দার মুকুল ছিল, সুব্রত ভট্টাচার্য, কিষাণু দে, কিষাণু দে। যতদূর মনে কিষাণু পড়ছে। আমায় খুব ভালোবাসতো, এটা- বেচারা মারা গেছে। এটা মনে হচ্ছে শান্তিনিকেতন নাকি? না না, এটা রাস্তায় কোনো একটা জায়গায় হবে, এটা একটু ন্যাম কনফারেন্সে। হ্যাঁ, এটা নন্দীগ্রাম, এটা নট নন্দীগ্রাম, এটা দক্ষিণ 24 পরগনা। এটা বলে সংসদ ভবনে না? না না, এটা মানুদার বাড়িতে, সিদ্ধার্থ ও শঙ্কর আচ্ছা। রায়। এখানে আর এটা আমি ক্রিকেট ক্রিকেট ভালো করে ম্যাচ। পুরো ছবিটা এটা দেখান। আপনার প্রথম শপথ? আপনি ক্রিকেটটা দেখান। হ্যাঁ প্রথম শপথ। এটা ধান চুইচ্ছেন, ধান পোতা। এটা কোনো একটা জায়গায় হ্যাঁ এটা মুখ্যমন্ত্রী না, হওয়ার পর। আপনারা যেটা দেখালেন, যেটা আমি ব্যাট নিয়ে মাঠে নামছিলাম, হ্যাঁ। ওটা আমাদের পার্লামেন্টের এমপি, লোকসভার, রাজ্যসভার দেখাচ্ছি। খেলা ছিল। ওটা ব্যাট- ওটা আমি ব্যাট নিয়ে নামছেন? হ্যাঁ হাতে ব্যাট আছে, ব্যাট ছিল তো। ওটা আমি বেস্ট প্লেয়ার হয়েছিলাম। আচ্ছা এদের পার্লামেন্টে খেলার হয়তো। আচ্ছা, দেখাও দেখাও দেখাও, কোট পরা ছবিটা কোথায় গেল? এই ছবিটা হচ্ছে আমি এটা এটা প্রথম রামকৃষ্ণ শপথ। মিশনের, এটা রামকৃষ্ণ মিশনের কোনো একটা প্রোগ্রামে গেছিলাম। আচ্ছা, রামকৃষ্ণ মিশন। এটা সিঙ্গুর, এটা নরসিংহুর, এটা ভাঙড়, ভাঙড়। এটা লক্ষ্মীর ভান্ডার এটা না? লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ হ্যাঁ, এটা লক্ষ্মীর ভান্ডার। এটা দার্জিলিং, কার্শিয়াং, কার্শিয়াং। কার্শিয়াং। এটা অনেক ছোট, মানে ছোটবেলার ছবি। ছোটবেলার নয়, হ্যাঁ। এটা হচ্ছে আমার ওই বাড়িতে? বাড়িতে না, এটা আমি ওই মালয়েশিয়া যাচ্ছিলাম তখনকার ছবি। আচ্ছা, এটা মার খাওয়ার পর, মার ওই খাওয়ার পর। লালু আলম হ্যাঁ বাড়ি ফিরে আসার সময়। বাড়ি ফিরে আসা।